আগামী অর্থবছর থেকে কর্পোরেট কর সর্বনিম্ন 15% নির্ধারণের প্রস্তাব দিয়েছে সিপিডি। সংস্থাটির দাবি, দেশের মাত্র 9% প্রতিষ্ঠান কর্পোরেট কর দেয়। এর মধ্যে আবার 45% অভিযোগ কর দিতে জটিলতা এবং এনবিআর কর্মকর্তারা নানা সময় তাদের কাছে ঘুষ চেয়েছে। সিপিডির দাবি, ঢালাওভাবে খাতভিত্তিক প্রণোদনা দেয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এখান থেকে বেরিয়ে আসতে হবে, তাহলেই কেবল মোট রাজস্বে কর্পোরেট করের অবদান বাড়ানো সম্ভব। আরও জানাচ্ছেন অনুপ অধিকারী তরুণ। বিভিন্ন দেশের রাজস্বে বড় ধরনের ভূমিকা থাকে কর্পোরেট করের। বাংলাদেশে হিসেব দেখলে দেখা যায় 2001 থেকে 2010-11 অর্থ বছর পর্যন্ত 10 বছরে মোট রাজস্ব আহরণের 15% ছিল কর্পোরেট কর। 2014-15 অর্থ বছরে যা উঠেছিল 25% পর্যন্ত। তবে করোনা মহামারীর সময় 2021-22 অর্থ বছরে যা নেমে আসে 18%, যা আবার 2024-25 অর্থ বছরে 20% পৌঁছেছে। এবার একটু অন্য তথ্য দেওয়া যাক। দেশে নিবন্ধিত 2,88,000 প্রতিষ্ঠানের মধ্যে 2023-24 অর্থ বছরে ট্যাক্স দিয়েছে মাত্র 24,381টি প্রতিষ্ঠান, যা মাত্র 9%। এবং ওই অর্থ বছরে দেশে কর ফাঁকির পরিমাণ ছিল 2,30,000 কোটি টাকা। যদিও সংবাদ সম্মেলনে সিপিডির দাবি, একমাত্র ডিজিটালাইজেশনই পারে কর ফাঁকি রোধ করতে। 2,30,000 কোটি টাকা 2023 সালে কর ফাঁকি আদায় করা যায়নি। শুধুমাত্র কর ফাঁকি, এবং এর বাইরে কর জালের বাইরেও তো বিপুল পরিমাণ রয়ে গিয়েছে, যাদেরকে কর জালের ভিতরে আনাই যায়নি। সুতরাং এই যে বিপুল পরিমাণ ফাঁকি, এটা রোধ করলেও তো আমরা একটা বড় পরিমাণ অর্থ টার্গেট অনুযায়ী আমরা অ্যাচিভ করতে পারি। বাংলাদেশে ব্যবসায়ীদের দেয়া প্রণোদনা কাঠামো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা থেকে বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন সিপিডির এই গবেষণা পরিচালক। বাংলাদেশের ইনসেন্টিভ স্ট্রাকচার পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের এই ইনসেন্টিভ স্ট্রাকচারে এই যে রাজনৈতিক প্রভাব, বিভিন্ন গোষ্ঠীর প্রভাব, এই গোষ্ঠীর প্রভাব থেকে ইনসেন্টিভ স্ট্রাকচারকে বের করে আনতে হবে। অধিকাংশ উন্নয়নশীল দেশে কর্পোরেট কর 25 থেকে 30%, কোনো দেশে এরও বেশি। বাংলাদেশের আশপাশের দেশগুলোর মধ্যে ভারতে 25 থেকে 30, চীনে যেটি 25, মালয়েশিয়ায় 24, ইন্দোনেশিয়ায় 22, পাকিস্তানে 29 এবং মিয়ানমারে 22%। তবে নাইজেরিয়াতে বৃহৎ শিল্পে কর্পোরেট কর 30% হলেও ক্ষুদ্র শিল্পের জন্য যা শূন্য। বাংলাদেশে যেটি সর্বনিম্ন 15% করার দাবি সিপিডির। এই বাজেট থেকেই সরকার চাইলে, আমরা অলরেডি আলোচনা শুনছি যে গার্মেন্টসের এই যে সাবসিডি যে টাকা হবে না, কিন্তু 15% নাম্বারটা সরকার বিবেচনা করতে পারে, কারণ এটা গ্লোবালি যেহেতু আমরা একটা কমিটমেন্ট দিয়েছি, এটা আমাদের সেই জায়গা থেকে 15% ট্যাক্সেরটা সরকার চিন্তা করতে পারে। দেশে 92% প্রতিষ্ঠান চায় সবার জন্য সমান কর হারের পরিবর্তে সেক্টর ভেদে তা ভিন্ন হোক, এমনটাই উঠে এসেছে সিপিডির গবেষণায়। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।